আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ শূন্য থেকে শুরু করে অগাধ সম্পদ ও সাফল্য অর্জন করে আর অনেকেই সারা জীবন সংগ্রাম করেও স্বপ্ন পূরণ করতে পারে না? সাফল্য কি শুধুই ভাগ্যের খেলা, নাকি এর পিছনে আছে নির্দিষ্ট কিছু নীতি যা অনুসরণ করলে যে কেউ তার জীবন বদলে দিতে পারে? আজ অডিও নেস্ট আপনাদের জন্য নিয়ে এসেছে সেই গোপন সূত্র যা প্রায় ২০ বছর গবেষণা করে প্রকাশ করেছিলেন নেপোলিয়ন হিল তার বিখ্যাত বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে। এই বই শুধু অর্থ উপার্জনের কৌশল শেখায় না, এটি শেখায় কিভাবে চিন্তাকে শক্তিতে রূপান্তর করে স্বপ্নকে বাস্তবে পরিণত করা যায়। অডিও বুক সামারিটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ বেশি গুরুত্বপূর্ণ নীতিগুলি সব শেষে আলোচনা করা হয়েছে। আর অডিও বুক সামারিটি লাইক করুন। অডিও নেস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তবে চলুন শুরু করি সাফল্যের সেই ১৩টি নীতির যাত্রা। নাম্বার ১, তীব্র আকাঙ্ক্ষা বা ডিজায়ার। সাফল্যের সূচনা হয় একটি গভীর জ্বলন্ত ইচ্ছা থেকে। সাধারণ ইচ্ছা আর তীব্র আকাঙ্ক্ষার মধ্যে বিশাল পার্থক্য আছে। একটি ক্ষণিকের ইচ্ছা আপনাকে কয়েকদিন অনুপ্রাণিত করবে, কিন্তু তীব্র আকাঙ্ক্ষা আপনাকে দিন-রাত জাগিয়ে কাজ করাবে। নেপোলিয়ন হিল বলেন, আপনার লক্ষ্য নির্দিষ্ট করুন। কত টাকা চান, কবে চান, কিভাবে অর্জন করবেন, সব লিখে ফেলুন। প্রতিদিন সকালে ও রাতে সেই লক্ষ্য পড়ুন এবং কল্পনা করুন আপনি ইতিমধ্যেই তা অর্জন করেছেন। যখন আপনার ইচ্ছা এতটাই প্রবল হবে যে ব্যর্থতাও আপনাকে থামাতে পারবে না, তখনই নিশ্চিত সাফল্য আসবেই আসবে। নাম্বার ২, বিশ্বাস বা ফেথ। বিশ্বাস হল সেই মানসিক শক্তি যা আপনার ইচ্ছাকে বাস্তবে রূপ দেয়। যদি আপনি মনে করেন আমি পারব না, তবে সত্যিই পারবেন না। কিন্তু যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন আমি পারব, তবে আপনার অবচেতন মন সেই পথ তৈরি করবে। বিশ্বাস জন্মায় পুনরাবৃত্তি চিন্তা থেকে। প্রতিদিন ইতিবাচক বাক্য বলুন, আমি সফল হব, আমি যোগ্য, আমি সক্ষম। বিশ্বাস হল সেই জ্বালানি যা স্বপ্নের গাড়িকে এগিয়ে নিয়ে যায়। মূল কথা হল, বিশ্বাস কোনো দৈব বিষয় নয়, এটি বারবার পজিটিভ চিন্তা করার মাধ্যমে তৈরি করা যায়। নিজেকে একজন সফল ব্যক্তি হিসেবে কল্পনা করাই হল বিশ্বাসের প্রথম ধাপ। নাম্বার ৩, অটো সাজেশন। এটি মূলত নিজের মনকে নিজে নিয়ন্ত্রণ করার পদ্ধতি। আমাদের অবচেতন মন একটি উর্বর জমির মতো। আপনি সেখানে যা বপন করবেন তাই ফলবে। এবার বলি কিভাবে আপনার মনের উর্বর জমিতে ভালো কিছু বপন করবেন। প্রতিদিন সকালে এবং রাতে নিজের লক্ষ্যগুলো উচ্চস্বরে নিজের কানকে শোনান। আপনার লক্ষ্য যখন আপনার নিজের কানে বারবার পৌঁছবে, তখন আপনার মস্তিষ্ক সেটিকে সত্য বলে ধরে নেবে এবং সেই অনুযায়ী কাজ শুরু করবে। নাম্বার ৪, বিশেষায়িত জ্ঞান বা স্পেশালাইজড নলেজ। সাধারণ শিক্ষা বা স্কুল কলেজের জ্ঞান আপনাকে কেবল জীবন ধারণের পথ দেখায়, কিন্তু বিশেষায়িত জ্ঞান আপনাকে ধনী করে। যে জ্ঞান আপনার লক্ষ্য অর্জনের সরাসরি কাজে লাগে না তা অর্থহীন। আপনাকে আপনার কাজের ফিল্ডের একজন এক্সপার্ট হতে হবে। হিল বলেন, জ্ঞান হল কেবল সম্ভাব্য শক্তি বা পোটেনশিয়াল পাওয়ার। এটি তখনই আসল শক্তি হয়ে ওঠে যখন এটি একটি নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কাজে লাগানো হয়। নাম্বার ৫, কল্পনা শক্তি বা ইম্যাজিনেশন। মানুষ যা কল্পনা করতে পারে তা সে তৈরিও করতে পারে। হিল কল্পনা শক্তিকে ২ ভাগে ভাগ করেছেন। সিনথেটিক ইম্যাজিনেশন, অর্থাৎ পুরানো আইডিয়া বা পরিকল্পনাগুলোকে নতুনভাবে সাজানো, আর ক্রিয়েট থেকে নতুন এবং মৌলিক আইডিয়া গ্রহণ করে। বড় বড় আবিষ্কার এই ক্রিয়েটিভ ইম্যাজিনেশন থেকেই আসে। আপনিও আপনার ভবিষ্যতের জীবন কল্পনা করুন। যত স্পষ্টভাবে দেখবেন, তত দ্রুত তা বাস্তবে পরিণত হবে। নাম্বার ৬, সুসংগঠিত পরিকল্পনা বা অর্গানাইজড প্ল্যানিং। আপনার আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটি নিরেট পরিকল্পনা প্রয়োজন। কোনো মানুষই একা সফল হতে পারে না। আপনার পরিকল্পনায় সাহায্য করার জন্য একদল দক্ষ মানুষের সাহায্য নিন। যদি আপনার প্রথম পরিকল্পনা ব্যর্থ হয়, তবে ভেঙে না পড়ে নতুন একটি পরিকল্পনা করুন। মনে রাখবেন, হার মেনে নেওয়া মানেই পরাজয় নয়, বরং এটি আপনার পরিকল্পনার ভুল সংশোধনের একটি সুযোগ। নাম্বার ৭, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা ডিসিশন। ৫০০ জন সফল ব্যক্তির জীবন বিশ্লেষণ করে হিল দেখেছেন যে তাদের প্রত্যেকের একটি সাধারণ গুণ ছিল, তারা দ্রুত সিদ্ধান্ত নিতেন এবং খুব ধীরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করতেন। এটা বাস্তব সত্য যে যারা সিদ্ধান্ত নিতে অনেক দেরি করে এবং মানুষের কথায় বারবার নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলে, তারা কখনোই সফল হতে পারে না।
নিজের সিদ্ধান্তের ওপর অটল থাকা সফলতার অন্যতম চাবিকাঠি। নাম্বার 8, অধ্যবসায় বা পারসিস্টেন্স। সফলতা এবং ব্যর্থতার মাঝখানে একমাত্র দেওয়াল হল অধ্যবসায়। বেশিরভাগ মানুষ প্রথম বা দ্বিতীয়বার বাধার মুখে পড়লেই হাল ছেড়ে দেয়। আপনার ইচ্ছাশক্তিকে যদি জেদে রূপান্তর করতে পারেন, তবে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। বাধা আসবেই, কিন্তু আপনার কাজ হল লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত চলতে থাকা। নম্বর 9, মাস্টারমাইন্ড শক্তি বা দ্য পাওয়ার অফ মাস্টারমাইন্ড। মাস্টারমাইন্ড হল 2 বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে তৈরি একটি দল, যারা একটি নির্দিষ্ট লক্ষ্যের জন্য পূর্ণ সমন্বয়ের সাথে কাজ করে। যখন দুজন মানুষ একই লক্ষ্যে কাজ করে, তখন সেখানে একটি তৃতীয় শক্তি বা অদৃশ্য মস্তিষ্ক তৈরি হয়। এই সম্মিলিত শক্তি একক শক্তির চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী হয়। হেনরি ফোর্ড বা থমাস এডিসন এই পদ্ধতির মাধ্যমেই সফল হয়েছিলেন। নম্বর 10, সেক্স ট্রান্সমিউটেশন বা দ্য মিস্ট্রি অফ সেক্স ট্রান্সমিউটেশন। এটি এই বইয়ের সবচেয়ে বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। মানুষের শরীরের যৌন শক্তি হল সবচেয়ে শক্তিশালী জৈবিক শক্তি। মূল কথা হল, এই বিশাল শক্তিকে কেবল শারীরিক আনন্দ বা বংশবৃদ্ধিতে ব্যয় না করে যদি সৃজনশীল কাজ বা ব্যবসায়িক লক্ষ্যের দিকে প্রবাহিত করা যায়, তবে একজন সাধারণ মানুষও অসামান্য প্রতিভায় রূপান্তরিত হতে পারে। বিশ্বের প্রায় সব সফল ব্যক্তি তাদের যৌবনকালে এই শক্তির সঠিক ব্যবহার করেছিলেন। নম্বর 11, অবচেতন মন বা দ্য সাবকনশিয়াস মাইন্ড। আমাদের অবচেতন মন 24 ঘন্টা কাজ করে। এটি আপনার ভয়, রাগ, ভালোবাসা বা বিশ্বাসের মতো আবেগগুলোকে গ্রহণ করে এবং সেগুলোকে বাস্তবে রূপ দেয়। আপনি আপনার সচেতন মন দিয়ে অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তবে আপনি এতে পজিটিভ ইনপুট দিতে পারেন। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন এবং সব সময় সাফল্যের কথা ভাবুন। নম্বর 12, মস্তিষ্ক বা দ্য ব্রেন। হিল মস্তিষ্ককে একটি রেডিওর মতো কল্পনা করেছেন। এটি চিন্তা গ্রহণ করতে পারে, আবার সম্প্রচারও করতে পারে। বিজ্ঞান বলে, যখন আপনি কোনো লক্ষ্য নিয়ে গভীরভাবে ভাবেন, তখন আপনার মস্তিষ্ক একটি নির্দিষ্ট কম্পাঙ্কে বা ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এই কম্পাঙ্ক সমমনা মানুষদের আইডিয়া এবং সুযোগগুলোকে আপনার দিকে আকর্ষণ করে। নম্বর 13, ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্সথ সেন্স। এটি হল এই দর্শনের শেষ ধাপ। যখন আপনি আগের 12টি ধাপ সঠিকভাবে পালন করবেন, তখন আপনার ষষ্ঠ ইন্দ্রিয় বা ইনটিউশন সক্রিয় হবে। এটি আপনাকে আসন্ন বিপদ সম্পর্কে আগেভাগেই সচেতন করবে এবং সঠিক সময়ে সঠিক সুযোগটি গ্রহণ করার জন্য সংকেত দেবে। এটিকে সৃজনশীল কল্পনা শক্তির সর্বোচ্চ স্তর বলা হয়। বন্ধুরা, নেপোলিয়ন হিলের এই 13টি নীতি কেবল একটি বইয়ের কথা নয়, এটি হল কয়েকশো সফল মানুষের জীবনের নিংড়ানো অভিজ্ঞতা। মনে রাখবেন, বড় কিছু অর্জন করতে হলে আগে বড় কিছু চিন্তা করতে হয়, কারণ আপনার জীবন ঠিক সেদিকেই মোড় নেবে যেদিকে আপনার চিন্তা আপনাকে নিয়ে যাবে। এই 13টি ধাপের মধ্যে কোন পয়েন্টটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে বা আপনি আজ থেকেই নিজের জীবনে কাজে লাগাতে চান, কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আপনার একটি মন্তব্য অন্য কাউকেও অনুপ্রাণিত করতে পারে। যদি আজকের এই অডিও বুক সামারিটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি আপনার ব্যক্তিগত ও আর্থিক জীবনে পরিবর্তন আনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমরা নিয়মিত আপনার জন্য নিয়ে আসছি পৃথিবীর সেরা সব বইয়ের সহজ বাংলা সারসংক্ষেপ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, পজিটিভ ভাবুন এবং নিজের স্বপ্নের পেছনে ছুটে চলুন। ধন্যবাদ।